গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সানরাইজের চিকেন কারি মশলা একটা প্যাকেট পড়ে আছে। তো আজকে এই জিনিসটারই খোলাসা করব যে সানরাইজ চিকেন কারিতে কি চিকেন কারির মতন কিছু থাকে আইটেম। তা এই জিনিসটা আজকে দেখিনি সানরাইজের। অ্যান্ড শুধু এখানে দেখা নয়, এই জিনিসটাকে আমরা গুগলও করব, প্লাস চ্যাট জিপিটিতে গিয়েও জিজ্ঞেস করব যে সানরাইজ পিওর চিকেন কারি মশলা আমরা কি নন ভেজের দিনই ব্যবহার করতে পারবো না ভেজের দিনেও খেতে পারবো। ওকে, সো সব থেকে ফার্স্টে আমরা এখানে দেখে নিই, একটা লোগো আসছে আইটিসি এন্ডিউরিং ভ্যালু। সো আইটিসি, যারা জানো না জিনিসটা আমি বলে দিই, সানরাইজের একটা ছোটোখাটো হিস্ট্রি। সানরাইজ একজন কলকাতার ফাউন্ডার, একটা কলকাতার কোম্পানি, শ্যাম সুন্দর সামথিং নাম কোম্পানিটার। 1902 সালে কোম্পানিটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড সেখান থেকেই তারা এই সানরাইজ স্পাইসেস বের করে। অ্যান্ড এখন 2020-তে 27th জুলাই 2020-তে আইটিসি পুরো সানরাইজের কোম্পানির যত শেয়ার ছিল সব কিনে নেয়। তা মোস্ট প্রবাবলি যদি দেখা যায় তা এই কোম্পানিটা 1902 সাল থেকে এখন 2025 সাল রানিং, মানে মোস্ট প্রবাবলি 123 ইয়ার্স রানিং এই কোম্পানিটা, স্পাইসেস কোম্পানি। ওকে, চলো দেখে নিই। সানরাইজ এখানে পিওর লেখা আছে। নেক্সট দেওয়া আছে চিকেন কারি মশালা। সো এটা জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, চিকেন কারি মশালা। নেক্সট এখানে দেওয়া আছে হচ্ছে সার্ভিং সাজেশনস অ্যান্ড মিক্সড মশালা পাউডার। সো দুটোর মানে আগে বুঝিনি। সার্ভিং সাজেশন মানে হচ্ছে এখানে কি করে আমি কারিটাকে সার্ভ করব সেই জিনিসটা অবশ্যই দেওয়া আছে তার মানে এই বক্সেতে। অ্যান্ড নেক্সট দেওয়া আছে এখানে মিক্সড মশালা পাউডার, মানে মশলা পাউডার, মশালা যত কিছু মশালা পাউডার আছে সেগুলো অনেক ধরনের মশলা পাউডার মিক্স করা আছে এখানটাতে। কী কী মশলা পাউডার মিক্স করা আছে আশা করি ইনগ্রিডিয়েন্টসে লেখা থাকবে। এখানে তোমরা যে লোগোটা দেখছো, গ্রিন লোগোটা, দুখানাই লোগো থাকে, একটা ভেজ একটা নন ভেজ লোগো। সো এখানে ভেজ যে লোগোটা এখানে দেওয়া আছে, মানে এখানে কোনো কিছুও চিকেন, এগ কিংবা মিট আইটেম অ্যাড করা নেই। ওকে, সো এটা পাশে এখানে ছোট্ট করে লেখা আছে 50 গ্রামস। সো এই প্যাকেটটা টোটাল 50 গ্রামস। ওকে, সো এখানটাতে আমরা দেখিনি পাশে আর কি লেখা আছে। Sunrise Pure, made from select ingredients. Sunrise Pure has been trusted for preparing traditional recipes in home. Okay, providing consistency in taste and its uncompromising standard of quality with attention given to every step of manufacturing. Okay, and an emphasis on hygienic practices. Okay, Sunrise products are designed to conform to your expectations. Okay, এই দেখো এখানে লিখেছে with 100 years of expertise. তোমাদেরকে যে আমি বললাম সানরাইজ একজন বাঙালি কলকাতারই লোক সানরাইজ স্পাইসেসকে চালু করে। তাদের কোম্পানির নাম ছিল শ্যাম সুন্দর, বড় নামটা শ্যাম সুন্দর কিছু দিয়েছিল। তারা 1902 সালে চালু করে অ্যান্ড আজকে 2025 সাল। তা এখানে দেখাচ্ছে উইথ 100 ইয়ার্স অফ এক্সপার্টাইজ। সিরিয়াসলি এরা 100 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে এদের। ইট ইজ অনলি এক্সিলেন্স দ্যাট উই উইশ টু অফার, ট্রাই সাম টুডে, হ্যাপি কুকিং। ওকে, যারা রান্না করতে খুব ভালোবাসো তাদের জন্য এটা গুড নিউজ যে সানরাইজ 100 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সানরাইজের এই মশালার জন্য। ওকে, সো স্টার্টিংয়ে আমরা পড়েছিলাম ওখানটাতে যে সার্ভিং সাজেশনস দেওয়া আছে। সো সার্ভিং কি করে তুমি এটাকে ব্যবহার করবে মশালা হিসাবে, কি করে তুমি চিকেনের সাথে মিক্স আপ করবে সেটারই ডিরেকশন অফ ইউজ দেওয়া আছে। এখানে সম্পূর্ণ জিনিসটা যেটা বলা আছে তোমরা পড়ে নিও। যারা চিকেন রান্না করতে পারে তাদের জন্য আমি একটু সময় নষ্ট করব না, কারণ তারা এই চিকেন কারির থেকেও অনেকটা বেটার রান্না করতে পারে, মানে চিকেন কারি দিয়ে অনেকটা বেটার চিকেন রান্না করতে পারে। অ্যান্ড যারা করতে পারো না তারা এই জিনিসটাকে সম্পূর্ণভাবে পড়ে নাও। ওকে, তারপরে নেক্সট এখানটাতে লেখা আছে স্টোর ইন আ কুল, ড্রাই অ্যান্ড হাইজিনিক প্লেস। ওকে, তারপরে লাস্টে দেওয়া আছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার, নেট ওয়েট অ্যান্ড এদের ইমেল অ্যাড্রেসও দিয়েছে, অ্যান্ড কল নাম্বার দিয়েছে, একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে কল করার জন্যে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা টোল ফ্রি নাম্বারে কল করে এটার ব্যাপারে কমপ্লেন করতে পারো যদি কোনো প্রবলেমস আসে, কিংবা নিজের ফিডব্যাক দিতে পারো। ওকে, সো এখানে একটা পাশে ছোট্ট করে একটা জিনিস দেখছি, যে জিনিসটা আমারও চোখে পড়লো, কমিটমেন্ট আইটিসি এন্ডিউরিং কোয়ালিটি। ওকে, সো এখানটাতে আমি এই জিনিসটার মানেটা একটুখানি তোমাদেরকে জানিয়ে দিই। সো আইটিসি কোয়ালিটির মধ্যে থেকে কখনো কম্প্রোমাইজ করে না, এদের কোয়ালিটি খুব ভালো।
কিন্তু তোমরা কি জানো এই আইটিসি, এই আইটিসির ফুল ফর্ম কি? আইটিসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি। ইয়েস, জিনিসটা শুনতে খারাপ লাগলেও বাবা এটাই সত্যি। দ্য ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি এখন 100% অফ শেয়ার অকুপাই করে করে বসে আছে সানরাইজের। অ্যান্ড এখানটাতে দেখো লিখেছে কি, মার্কেটেড বাই আইটিসি লিমিটেড, ভার্জিনিয়া হাউস 37 জওয়াহরলাল নেহরু রোড, কলকাতা। দেখলে তো, তোমাদেরকে যে আমি বলেছিলাম যে সানরাইজ কলকাতায় প্রথম শুরু হয়েছিল। অ্যান্ড সানরাইজের মশালা খুবই প্রচলিত কলকাতাতে, নট অনলি ইন কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সানরাইজ ছাড়া আমরা কোনো কিছুই চিনতে পারি না। মশালা মানেই সানরাইজ। আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বাট সানরাইজ ইজ কোয়ালিটির দিক থেকে সিরিয়াসলি এরা পিওর। ওকে, নেক্সট এদের FSSAI লাইসেন্স আছে। FSSAI লাইসেন্স মানে হচ্ছে ফুড লাইসেন্স। ফুড লাইসেন্স মানে ফুড প্রোডাক্ট যদি কেউ বিক্রি করতে চায় তাদেরকে একটা লাইসেন্সের প্রয়োজন পড়ে। সেই লাইসেন্সটার নাম হচ্ছে FSSAI লাইসেন্স। ওকে, লাইসেন্স নাম্বার এখানে দেওয়া আছে। তারপরে লিখেছে ফর দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যাড্রেস অ্যান্ড লাইসেন্স নাম্বার ম্যাচ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য ব্যাচ নাম্বার উইথ দ্য করেসপন্ডিং অ্যালফাবেট বিফোর দ্য অ্যাড্রেস ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস প্যানেল। ওকে, সো এখানটাতে তাহলে আমার কোথাও একটা জায়গায় ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বারের জন্য আমাকে ব্যাচ নাম্বার এখানে কোথাও একটা আছে। ওকে, দেখছি ওটা খুঁজে, আগে এই সাইডটা পুরোটা দেখিনি। ম্যানুফ্যাকচার্ড বাই AITC লিমিটেড। ওকে, এখানে ম্যানুফ্যাকচার্ড বাই পুরো জায়গাটার নাম দেওয়া আছে, উত্তরপ্রদেশ। লাইসেন্স নাম্বারও দেওয়া আছে। এবার তোমরা দেখবে এইখানে যে FSSAI লাইসেন্স নাম্বার আর এই যে লাইসেন্স নাম্বার, দুটো লাইসেন্স নাম্বার আলাদা। এটার কারণ হচ্ছে একটা কোম্পানির ফুড লাইসেন্স নাম্বার আলাদা হয় এবং সেই কোম্পানি যে হোল্ড করছে, মানে যে জিনিসটা ম্যানুফ্যাকচারিং করছে, ম্যানুফ্যাকচারিং করার জন্য আলাদা লাইসেন্স লাগে, সেই লাইসেন্স নাম্বার আলাদা হয়। তা উত্তরপ্রদেশের ওখানকার লাইসেন্স নাম্বার আলাদা। এবং এখানে যে রাজস্থানে আর একটা প্লট আছে এদের, মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে আর কি সব কিছু ম্যানুফ্যাকচারিং হয়। আই থিঙ্ক ম্যানুফ্যাকচারিং হয়ে রাজস্থান থেকে এই ওয়েস্ট বেঙ্গলে আসছে কলকাতাতে এসে সেখান থেকে পুরো কলকাতায় সাপ্লাই হচ্ছে। সো আমার মনে হচ্ছে এই যে সানরাইজ আইটিসি লিমিটেড কলকাতা লেখা আছে, এই প্যাকেটটা একমাত্র কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, মানে কলকাতা ছেড়ে দিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এই মার্কেটিং কোম্পানিটাই বিক্রি করছে। এছাড়া বাকি বাইরের যদি তুমি সানরাইজ মশালা কোথাও খুঁজতে যাও, সেখানে হয়তো মার্কেটেড বাই অন্য কিছু লেখা থাকবে। ওকে, নেক্সট হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এখানে কি কি আছে দেখো। মেইন যে জিনিসটাতে আমরা আসছিলাম, যে চিকেন মশালা কি সত্যিই চিকেন কিংবা ডিম কিংবা মিট ইনক্লুডেড থাকে, আমরা কি এটা ভেজ আইটেমসে অ্যাড করতে পারবো কিনা। ওকে, ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে এখানে মিক্সড স্পাইসেস। ওকে, যেসব স্পাইসেস মানে মশালা যেগুলো মিক্সড করা আছে 80%। ওকে, টোটাল 100%-এর ভেতরে 80% আছে চিলি মানে লঙ্কা, করেন্ডার ধনে, গার্লিক, কিউমিন, গার্লিক মানে রসুন, কিউমিন মানে হয়ে গেল আপনার জিরে গুঁড়ো, জিঞ্জার মানে আদা, টারমারিক হয়ে গেল হলুদ, কার্ডামম মানে দারচিনি, সিনামাম মানে হচ্ছে এই লবঙ্গ বলি এলাচ হবে, অ্যান্ড ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ। ওকে, এটা আছে টোটাল 80%। দেখো ব্র্যাকেট চালু হয়েছে চিলির আগে অ্যান্ড ক্লোজ হয়েছে ক্লোভের পরে, মানে টোটাল যে 100%-এর ভেতরে 80% শুধু এগুলো প্রোডাক্টই আছে, যেগুলো একদমই কোনো রকমেই ননভেজ আইটেম নয়। নেক্সট এখানে দেওয়া আছে ডিহাইড্রেটেড অনিয়ন। সো যারা জানো না তাদেরকে আমি বলে দিই, ডিহাইড্রেটেড অনিয়ন মানে হচ্ছে জেনারেলি একটা পেঁয়াজের ভেতরে জল থাকে, যখন সেই জলটাকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হয় তখন সেটাকে বলা হয় ডিহাইড্রেটেড অনিয়ন। এবার সেই পেঁয়াজটা, মানে মনে করো তুমি পেঁয়াজকে রোদে রেখে দিলে 4-5 দিনের জন্য, সেখান থেকে জল পুরো শুকিয়ে গিয়ে একেবারে কড়কড়া হয়ে যাবে পেঁয়াজটা। সেই অনিয়নটার যখন তুমি পাউডার বানিয়ে নেবে, ওইটাই হয়ে গেল ডিহাইড্রেটেড অনিয়ন। অ্যান্ড নেক্সট দেওয়া আছে আয়োডাইজড সল্ট 10%। কোনো কিছুতেই সল্ট ছাড়া কখনোই টেস্ট আসে না। তা মশালার ভেতরে এখানে অলরেডি আয়োডাইজড সল্ট 10% দেওয়া আছে। মানে দেখে নাও, টোটাল 100%-এর ভেতরে 80% দেওয়া আছে। এই ব্র্যাকেটের ভেতর থেকে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো 80% দেওয়া, আয়োডাইজড সল্ট 10% দেওয়া আছে, বাকি 10% শুধু ডিহাইড্রেটেড অনিয়ন দেওয়া আছে। মানে এটার ভেতরে অনিয়ন পাউডার আছে। যারা স্ট্রিক্টলি
নিরামিষের দিন পেঁয়াজ রসুন বাদ দাও, তারা এই জিনিসটা দিয়ে নিরামিষের দিন রান্না করতে পারবে না। বাট যারা চিকেন খাও না, মিট খাও না, ডিম খাও না, বাট পেঁয়াজ রসুন খাও, তারা অবশ্যই এই চিকেন মশলা দিয়ে একটা জিনিস রান্না করতে পারবে, যে কোনো আইটেম রান্না করতে পারবে। ওকে, নেক্সট এখানে লেখা আছে মে কন্টেন হুইট। সো এই জিনিসটা বলার আমার মনে হয় না কোনো দরকার আছে। ওকে, সো নেক্সট দুটো পার্ট থেকে গেল এখানটাতে। এখানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজ করেছে সানরাইজ চিকেন কারি মশালা। অ্যান্ড লাস্ট অফ অল এখানটাতে আমরা দেখে নেব ওই যে যেখানে পড়েছিলাম আমরা ব্যাচ নাম্বার দেওয়া আছে, দেখো এখানে ব্যাচ নাম্বার দেওয়া আছে RCHC O017S/0430। অ্যান্ড প্যাকেজিং ডেটটাও এখানটাতে দেওয়া আছে। প্যাকেজিং ডেট হচ্ছে 13/11/2025 অ্যান্ড ইউজ বাই দেওয়া আছে, মানে লাস্ট ডেট অফ ইউজ, যার পরে মশলাটা খারাপ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে 12/11/2026। নেক্সট এখানে দেওয়া আছে MRP রুপিস। MRPর ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। নিচে দেওয়া আছে ইনক্লুডিং অফ অল ট্যাক্স, মানে কেউ যদি তোমাকে বলে এই 51 রুপিস যেটা নিচে লেখা আছে যে 51 রুপিস প্লাস ট্যাক্স, তার নামে তুমি কনজিউমার ফোরামে ইনস্ট্যান্ট কমপ্লেন করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড সেই কেস তুমিই জিতবে, কারণ এখানটাতে পরিষ্কারভাবে লেখা আছে যে ইনক্লুডিং অল ট্যাক্সেস, মানে সব ট্যাক্স মিলিয়ে রেট মিলিয়ে যা কিছু রেট লাগানো যায় সব রেট মিলিয়ে এটার দাম হচ্ছে 51 টাকা, মাত্র 51 টাকা। মানে তোমার যদি কেউ ট্রান্সপোর্ট চার্জ থেকে শুরু করে এভরিথিং ইনক্লুড করা আছে এর ভেতরে 51 রুপিসের ভেতরে, যেটাকে টোটাল 50 গ্রামস আছে ওখানে। টোটাল 50 গ্রামসের দাম 51 টাকা। সো ওটাকে ভাগ করেছে পার গ্রামেতে, তাই লিখেছে 1 টাকা 2 পয়সা পার গ্রাম। সো এখানটাতে একটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং লাগবে তোমাদের, সেটা হচ্ছে ITC এন্ডিউরিং ভ্যালু। ITC কোম্পানিটা ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি। একটা টোব্যাকো কোম্পানি, অনেক বড়ই একটা কোম্পানি, যে কোম্পানি শুধু টোব্যাকো বিজনেস নয়, এটা স্টার্ট করেছিল 1910 সালে মোস্ট প্রবাবলি টোব্যাকো দিয়ে। অ্যান্ড তারপরে এরা পেপার ইন্ডাস্ট্রি অ্যান্ড অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে এরা অ্যাকোয়ার করে। অ্যান্ড লাস্ট অফ অল যখন সানরাইজের সব শেয়ার এরা কিনে নিচ্ছে, মানে বুঝতেই পারছো এরা কত বড় কোম্পানি অ্যান্ড কত সুন্দর করে এরা নিজস্ব ম্যানেজমেন্টকে গুছিয়ে তুলেছে, যে একটা স্পাইসেস বিজনেসকে সম্পূর্ণ শেয়ার কিনে নিয়ে অ্যাকোয়ার করে নিয়েছে। সো যারা ভেজিটেরিয়ানস আছো, জাস্ট এটা একটা মশালা, যেই মশালাটা চিকেনে দেওয়া যেতে পারে। এর মানে এটা নয় যে শুধু তোমরা চিকেনেই দিতে পারবে, তোমরা যে কোনো কিছুতে এই জিনিসটা দিতে পারো। অ্যান্ড এটা কমপ্লিটলি ভেজ, বিকজ এই যে গ্রিন কালারের সিগন্যালটা এখানটাতে দেওয়া আছে, এই সিগন্যালটাই এটা ডিসকাস করছে যে এটা কমপ্লিটলি ভেজ। সো এমন নয় যে চিকেন কারি যারা চিকেন খাও না, ডিম খাও না, মিট খাও না, তারা খেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা অবশ্যই খেতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। এখানে কোনো মিট এক্সট্র্যাক্ট করা কিংবা ডিম এক্সট্র্যাক্ট করা কিংবা চিকেন এক্সট্র্যাক্ট করে এই মশলাটা বানানো নয়। অ্যান্ড লাস্ট যে জিনিসটা বাকি থেকে গেল, এখানে দেখো ছোট্ট করে একটা R লেখা আছে। এই R মানে হচ্ছে এর রেজিস্ট্রেশন নাম্বার আছে। সো কেউ যদি এই সানরাইজ কোম্পানির নাম কপি করে নতুন করে কোনো স্পাইসেস এই মার্কেটে বিক্রি করতে চায়, তাহলে তাকে ইনস্ট্যান্ট কোর্ট থেকে কেস দিতে কেউ আটকাতে পারবে না, কারণ সানরাইজ একজন রেজিস্টার্ড কোম্পানি। অ্যান্ড কোনো কিছু কোম্পানির যদি রেজিস্ট্রেশন নাম্বার একবার বেরিয়ে যায়, সেই কোম্পানির নামে ডুপ্লিকেসি কিংবা সেই কোম্পানির নামে অন্য কোনো কেউ কোম্পানি স্টার্ট করতে পারে না। সো আজকের জন্য এখানেই, নেক্সট আবার কোনো একটা কিছু নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।